তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি। আজকে একটা অনবদ্য ভর্তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমিও প্রথম খাচ্ছি, তোমাদের সঙ্গেও আমি প্রথম শেয়ার করছি। তার জন্য আমার কী কী লাগছে দেখো। সিমটা সেদ্ধ করেছি, দুটো ডিম সেদ্ধ করেছি। আর কী কী লাগছে, একটু নুন লাগছে, একটু ধনের গুঁড়ো লাগছে, আর লাগছে হচ্ছে রসুন, একটু পেঁয়াজ, আর কয়টা কাঁচা লঙ্কা। রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এটাকে আগে আমি এখন পেস্ট করে নিই। দেখো এবার মূল রেসিপিতে চলে আসলাম। তেলটা গরম হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি রসুন আর দুটো শুকনো লঙ্কা। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমি রসুন আর লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। এবার দিলাম একটু কালো জিরা। যে কোনো সিমবাটার মধ্যে একটু কালো জিরা দেবে, তার স্বাদটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো, তারপর আমি পেস্টটা দেবো। দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার আমি পুরো পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা যতক্ষণ কড়াইয়ের থেকে না ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখো আমি কিন্তু আর কোনো মশলা দিইনি, কেন আমার সব মশলাই দেওয়া আছে। শুধু সামান্য একটু হলুদ দিয়েছি, আর কিছু দিই নেই। এবার এটাকে কষা। দেখো প্রায় হয়ে গেছে, 95 ভাগ হয়ে গেছে। এটা কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে পুরোটা। এবার আমি যে রসুনটা আর লঙ্কাটা ভেজে রেখেছি, হাতে একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো, এটা দিয়ে একটুখানি মেশাবো, তারপরে আমার হয়ে যাবে। তোমরা একবার করে পাক্কা খেয়ে দেখবে। আমরা সাধারণত সিম ভর্তা খাই কী করে, ভেজে নিই, কিন্তু এটা ভাজা না, এটা হচ্ছে সেদ্ধ। আর এটা একটুখানি অন্যতম কী আছে, ডিম আছে। তোমরা একটু করে দেখবে। আমার মনে হচ্ছে আমি প্রথম খাচ্ছি, তবুও তোমরা একবার করে দেখবে। আমার মনে হচ্ছে খুব দারুণ গন্ধ বেরিয়েছে। দেখো একদম তুমি যেইভাবে করবে গোল হয়ে যাবে, তার মানে আমার পুরোটাও হয়ে গেছে, একটু ওর মধ্যে জল নেই। তোমরা কিন্তু পাক্কা করে খেয়ে দেখবে। আমি একটু টেস্ট করলাম, নুন টুন সব ঠিক আছে, একদম দারুণ হয়েছে। আর আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে যে আমার ভর্তাটা কীরকম হলো। ধন্যবাদ।